এবার প্রবাসের খবর। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান এবং প্রবাসীদের বহুমুখী সুবিধা নিশ্চিত করতে সরকার আগামী 2 মাসের মধ্যে বিশেষ সুবিধা সম্পন্ন প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমিরাতে বসবাসরত প্রবাসীরা। প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীদের সরকারি সেবা ও সুযোগ সুবিধা আরও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ ইরফানুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 2 মাসের মধ্যে প্রবাসী কার্ড চালুর ঘোষণা উৎসাহিত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশের বিমানবন্দরগুলোতে বিশেষ ভিআইপি সেবা সহ নানাবিধ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে, দীর্ঘদিনের যে প্রবাসীরা যে এয়ারপোর্টে যে লাঞ্ছিত এবং বৈষম্যের শিকার হয়েছে, সেগুলো থেকে আশা করি বেরিয়ে আসবে। কেবল সাধারণ শ্রমজীবী প্রবাসীরাই নন, এই যুগান্তকারী উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন আমিরাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীরাও। তারা মনে করেন এই বিশেষ সুবিধার ফলে বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ প্রেরণের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এই কার্ডের মাধ্যমে আমরা আশা করব সরকারের কাছে এবং সরকারের নেতৃবৃন্দের কাছে, যাতে এটা যথার্থ মূল্যভাবে আমাদের দেশে আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের এয়ারপোর্টগুলোর মধ্যে এবং সম্মান প্রদর্শন করে এবং আমাদের সার্বিক সহযোগিতা। প্রবাসীদের জন্য ইতিমধ্যে একটি কার্ড সচ্ছল বা বিদ্যমান থাকা সত্ত্বেও নতুন করে আরও একটি কার্ড চালু করার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক ও ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতৃত্ববৃন্দ। তাহলে অলরেডি প্রবাসী কল্যাণ কার্ডে যে ধরনের সুবিধাগুলি আছে, সেই সুবিধাগুলির সাথে যেমন ইন্স্যুরেন্স, একটা লোক যখন প্রবাস ফেরত দেশে যাওয়ার পর শেষ বয়সে তার জন্য একটা ইন্স্যুরেন্স খুবই দরকার। বিএমইটি কার্ড থাকা সত্ত্বেও বর্তমান সরকার, জনবান্ধব সরকার ঘোষণা করেছেন প্রবাসীদেরকে প্রবাসী কল্যাণ কার্ড দেওয়া হবে। এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেকের ডিমান্ড ছিল। যেহেতু এই সরকার জনগণের সরকার, তাই এই সরকার প্রবাসীদেরকে প্রবাসী কার্ড দিচ্ছে। প্রবাসী কার্ডের এই উদ্যোগ সফল হলে তা দেশের অর্থনীতি এবং প্রবাসীদের কল্যাণে একটি নতুন মাইল ফলক হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আপস চ্যানেল 9 নিউজ ডেস্ক।